খানা শেষ হয়েছে তো দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আমার উম্মত বাথরুমে যাবে তো দোয়া পড়ে ঢোকো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যদি ঢোকো জিন শয়তান থেকে আল্লাহ হেফাজত করে, বলেন না সুবহানাল্লাহ। বাথরুম শেষ হয়ে গেছে, বের হবা, বলে বের হয়ে দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ঘুম থেকে উঠছো তো দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া আছে না নাই? সব জায়গায় আল্লাহ নবী দোয়া শিখাইছে। কেন? যে বান্দা উঠতে বসতে চলতে ফিরতে এই দোয়ার প্রয়োজন হবে। এজন্য এমন একটা সারি দিয়েছে দোয়ার ভিতরে। দুনিয়াতে যত ইবাদত আছে, নামাজ আলাদা একটা ইবাদত, রোজা আলাদা একটা ইবাদত, যাকাত আলাদা একটা ইবাদত, হজ আলাদা একটা ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইবাদতে মানুষ দেখানোর জন্য যদি একটু ঢং করে, যদি মানুষ দেখানোর জন্য করে, তাহলে ওই ইবাদত আল্লাহর কাছে কি হয় না? কবুল হয় না। কিন্তু একটা ইবাদত আল্লাহ এমন রাখছে যে ইবাদতের মধ্যে কেউ যদি একটু ভান করে, লোক দেখানোর জন্য যদি করে, আল্লাহকে দেখানোর জন্য যদি কেউ করে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসল ইবাদতকারী সওয়াব ওই ঢং ভং করনে ওয়ালার আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সেটি হলো দোয়া। সেটি কি? দোয়া। নামাজ পড়ার জন্য মানুষকে দেখাইতে চাইলে নামাজ আদায় হয় না। যাকাত দেওয়ার ক্ষেত্রে যদি লোক দেখানোর নিয়ত করে, যাকাত আদায় হয় না। রোজার ক্ষেত্রে কেউ যদি ঢং করে, কেউ যদি ভান করে, রোজা হয় না। কিন্তু দোয়ার ক্ষেত্রে কেউ যদি একটু ভান করে, কান্না আসতেছে না, কিন্তু কান্নার ভান করতেছে, আল্লাহ আমার দিলটা শক্ত হয়ে গেছে গো মালিক, ওগো আল্লাহ চোখে পানি আসে না, চোখে পানি আসার জন্য এত কান্না করে কিন্তু চোখে পানি আসে না, তারপরে ভান করে করে কান্দে, ও ভান করে করে কান্দে। আল্লাহ নবী বলে, এই ভান করে কান্দার কারণেও ওই আল্লাহর বান্দার দোয়াকে আল্লাহ কবুল করে রে। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার গুরুত্ব আছে না নেই? আছে। এজন্য দোয়া সবসময় লাগে আমাদের, আমরা দোয়া করি। জন্য আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। আমার বান্দারা রে, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম। আমার কাছে চাও, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের চাওয়া পূরণ করব, আমি তোমাদের দোয়াকে কবুল করব। সুবহানাল্লাহ। এই দোয়া কবুল হয় 5 অবস্থায়। এই দোয়া কবুল হয় কয় অবস্থায়? জোরে বলেন তো, আমার সামনে যুবক ভাইরা বেশি, একটু জোরে বলেন তো, দোয়া কবুল হয় কয় অবস্থায়? মাশাআল্লাহ। আবার দোয়া কবুল না হওয়ার কারণ 5টি। এই দোয়া কবুল না হওয়ার কারণ কয়টি? আমরা দোয়া কবুল হয় 5 অবস্থায়, অবস্থা জানবো। আর দোয়া যে 5 কারণে কবুল হয় না, ওইটার সংক্ষিপ্ত আলোচনা শুনে ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষ করব সংক্ষিপ্ত করে। তো শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদের আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। 5 অবস্থার 1 নম্বর অবস্থা হলো দোয়া কবুল হয় 5 অবস্থায়। এই 5 অবস্থার 1 নম্বর অবস্থা হলো নেক আমলের পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কি বললাম বলেন তো? মুখস্থ করে রাখেন, কাজে লাগবে। নেক আমলের পরে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়ে যায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে রোজা রাখার পরে ইফতারির আগে, এই যে সারাদিন রোজা রেখে একটা নেক কাজ করলে, নেক আমল করলে, ইফতারির সামনে নিয়ে যখন আল্লাহর কাছে চাইবা, ওই নেক আমলের পরে চাওয়ার কারণে তোমার চাওয়াগুলি আল্লাহ পুরা করে দিবে। যে দোয়া করবে ওই দোয়া আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। নেক আমল করছেন আমার,
ওই নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল করেন কে? জোরে বলেন, কবুল করেন কে? রমজানের রোজা রাখার পরে সারাদিন ইফতার সামনে নিয়া দোয়া করলে দোয়া কবুল করেন কে? এই নেক আমলের পরে দোয়া করলে দোয়া কবুল করেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে দোয়া যে কবুল হয় তার এক নম্বর পাইলাম কখন? নেক আমলের পরে দোয়া কবুল হয়। দোয়া কবুল হইতেছে না, নামাজ পড়েন, দোয়া কবুল হইতেছে না, সদকা করেন, দোয়া কবুল হইতেছে না, যাকাত দেন, দোয়া কবুল হইতেছে না, রোজা রাখেন, রোজা রাখার পরে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবেন। নামাজ আদায় করে আল্লাহর কাছে চান, আল্লাহ দোয়া কবুল করবেন। যাকাত দেন, যাকাতের পরে আল্লাহর কাছে চান, আল্লাহ কবুল করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে এক নাম্বার কি? কোন সময় দোয়া করলে দোয়া কবুল হয়? নেক আমলের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। নেক আমলের পরে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। দুই নাম্বার সংক্ষিপ্ত বলবো, সময় কম, 1 ঘন্টা সময় দিছে, 1 ঘন্টায় বিস্তারিত বলতে গেলে কুলাইতে পারবো না। পরে আপনারা গায়ে দেবেন যে হুজুর জানে না, আন্দাজে করে চলে গেছে। দুই নাম্বার ইস্তেগফার, তওবার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া করার আগে কি করতে হবে? তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। জীবনের ভুল ত্রুটি আল্লাহর কাছে মাপ চাইতে হবে। মাপ চাওয়ার পরে, তওবা করার পরে যদি দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ, দোয়া কবুল করেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের জামানার মধ্যে বৃষ্টি হইতেছে না, অনাবৃষ্টিতে মানুষের ভিতরে পানির আকাল দেখা দিছে। পানির অভাবে ছোট্ট ছোট্ট সন্তানেরা, গাছপালা, পশু পাখি কষ্ট পাইতেছে। দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হইতেছিল না। হযরতে মুসা নবীর কাছে তিনার উম্মতেরা বনি ইসরাইল, তিনারা গিয়ে বলেন, পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে এতদিন পর্যন্ত বৃষ্টি হইতেছে না, আল্লাহ দরবারে আপনি একটু দোয়া করেন। আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন। আমাদের মাঝে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিবেন, আপনি একটু দোয়া করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের 70,000 মানুষ নিয়ে একটা ফাঁকা ময়দানে আল্লাহর দরবারে দোয়া করতেছেন। নামাজ, সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ আদায় করছেন। আল্লাহর দরবারে দোয়া করেন, ওগো আল্লাহ, বনি ইসরাইলের মানুষেরা বড় কষ্ট পাইতেছে বৃষ্টির পানির অভাবে, আয় আল্লাহ মেহেরবানি করে আপনি পানি দিয়া দেন। এভাবে করে 70,000 উম্মত নিয়ে যখন দোয়া করে, গায়েবের থেকে আওয়াজ আসছে, আমার নবী মুসা, ও নবী মুসা, আপনার এই 70,000 মানুষের ভিতরে এমন একজন বান্দা আছে যে 40 বছর পর্যন্ত আমার নাফরমানি করছে, 40 বছর পর্যন্ত টানা গুনাহ করছে, 40 বছর পর্যন্ত লাগাতার পাপের কাজে লিপ্ত ছিল। এই বান্দা যতক্ষণ পর্যন্ত বের না হবে, আমি আল্লাহ আপনার দোয়াও কবুল করব না, আর বনি ইসরাইলের জন্য বৃষ্টি দেব না। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন, এই 70,000 আমার উম্মতের ভিতরে তোমরা কারা কে আছো যে টানা 40 বছর পর্যন্ত পাপের কাজ করছো, লাগাতার 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করছো, বের হয়ে যাও। তুমি একার কারণে আমাদের দোয়া কবুল হইতেছে না, আর তোমার একার কারণে আল্লাহ বৃষ্টি দিতেছে না। এখন 40 বছর পর্যন্ত লাগাতার যে পাপের কাজ করছে সে বুঝে ফেলছে যে আমি সেই পাপী। এখন নিজে নিজে লজ্জা পাইতেছে, আর আল্লাহকে এখন ডাকে, আল্লাহ, ওগো আল্লাহ, এই 70,000 মানুষের ভিতর দিয়া যদি আমি বের হয়ে যাই, আয় আল্লাহ, এই 70,000 মানুষ আমাকে জেনে যাবে, দুনিয়ার কেউ জানে না আমি এত বড় পাপী, একমাত্র তুমি মাওলা জানো। এখন আমি যদি বের হয়ে যাই, সমস্ত মানুষ আমাকে পাপী হিসাবে জানবে, এর চাইতে লজ্জার আর কিছু নাই। আমি লজ্জায় পড়ে যাব মালিক, ওগো মালিক, আমাকে লজ্জিত করবেন না। আয় আল্লাহ, ওগো আল্লাহ, আমার এই পাপ থেকে আল্লাহ আমাকে মুক্তি দিয়া দেন।
আমি তওবা করতেছি, আমার জীবনের গুনাহগাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। মনে মনে মাথাটা নিচু করে আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিছে, আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার জীবনের গুনাহগাতাকে মাফ করে দেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শেষ করার আগেই আবার ওই ময়দান বৃষ্টিতে ভরে গেছে। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু লজ্জায় পড়ে গেছেন। কিরে, উম্মতের সামনে মাত্র বললাম এই পাপী বান্দা না বের হওয়া পর্যন্ত বৃষ্টি হবে না, অথচ কেউ তো বের হয় নাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিয়া দিলেন। আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, মাবুদ আমাকে লজ্জিত করলেন কেন? একটু আগেই তো বললেন বৃষ্টি দিবেন না, তো এখন আবার বৃষ্টি দিলেন কেন? আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলতেন, এজন্য ওনার উপাধি ছিল কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। এমন মুসা যিনি আল্লাহর সঙ্গে কথা বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানালেন, আমার পয়গম্বর নবী মুসা, যার কারণে বৃষ্টি থামাইছিলাম, আবার তার কারণেই আমি এখনই বৃষ্টি দিলাম। সুবহানাল্লাহ। বলে কারণ কি আল্লাহ? বলে ওই বান্দাটা 40 বছর ধরে লাগাতার গুনাহ করছে, লাগাতার পাপের কাজের সাথে লিপ্ত ছিল, পাপ কাজ ছাড়া নেকির কাজ কোনোদিন করে নাই। কিন্তু আজকে আপনার ঘোষণার পরে ওই বান্দা মাথাটা নিচু করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে নিজের জীবনের গুনার কথা স্মরণ করে তওবা করে নিছে। আর যে তওবার কারণে আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে সাথে সাথে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। সব গুনাহ ক্ষমা করনেওয়ালা কে? পৃথিবীর সবচাইতে বড় পাপীও যদি হয় আর সেও যদি তওবা করে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন কাফন চোর ছিল। কাফন চোর যুবক মানুষ, মানুষের মৃত লাশ থেকে কাফন চুরি করে নিয়ে আসতো। হঠাৎ করে একদিন নবীজির রওজায়, হঠাৎ করে একদিন নবীজির দরবারে এসে নবীজি হুজরাখানার ভিতরে আর এই কাফন চোর বাহিরে বসে বসে এমন পরিমাণে কান্না করতেছে, এত বেশি কান্না করে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসতেছিলেন। হঠাৎ করে ওই বান্দার কান্নার আওয়াজ শুনছে, দেখছে হাওমাও করে কান্না করে। এত বেশি কান্নার আওয়াজ শুনে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগায় গেলেন আর বললেন, ভাই তুমি কাঁদো কেন? বলে আমি জীবনের মধ্যে এমন একটা পাপ করেছি, ওই পাপের কথা ক্ষমা পাবো কিনা আমি আল্লাহ নবীর কাছ থেকে শোনার জন্য আসছি। কান্না দেখে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না দেখে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে যান, কান্না করতে করতে নবীজির রওজায় নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পরে নবীজি বললেন, হযরত ওমর আপনি কাঁদেন কেন? ও ওমর আপনি কান্না করেন কেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার হুজরার বাইরে একজন মানুষ কান্না করতেছে, এত বেশি কান্না করে, তার কান্না দেখে আমার কান্না আমি ধরে রাখতে পারি না, কান্না দেখে আমি কান্না করে দিছি। নবীজি বলেন, কান্না কেন? বলে সে ভালো জানে, কিছু বলতে চায় না, শুধু কান্দে। নবীজি বললেন, ডেকে নিয়ে আসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন। নবীজির কাছে যাওয়ার পরে বান্দা আরো বেশি কান্দে। নবীজি জিজ্ঞাসা করে, যুবক তুমি কাঁদো কেন? যুবক কিছু বলতে পারে না, শুধু কান্দে আর কান্দে। কান্নার আওয়াজে আসমান জমিন ভারী হয়ে যাইতেছে। নবীজি অভয় দিলেন, বান্দা ও আমার উম্মত, ও নওজোয়ান তুমি কান্না করো কেন? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একটা পাপের কাজ করেছি, আমার এই পাপের কাজের কারণে আল্লাহ কি আমাকে মাফ করবেন নাকি? কি প্রশ্ন করছে? আমি এমন একটা পাপ করেছি যে পাপ আমাকে আল্লাহ ক্ষমা করবে নাকি? নবীজি বললেন, কেউ যদি 7 আসমান
সাত জমিন পরিমাণ পাপ করে, সাত আসমান সাত জমিন জায়গা যদি গুনাহ করতে করতে ভরে ফেলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজিকে যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাত আসমান সাত জমিনের চাইতে বড় পাপ করেছি। নবীজি একটু থমকে গেলেন, কি রে, সাত আসমান সাত জমিনের চাইতে বড় পাপ হয় নাকি? বলে, ও যুবক, তোমার পাপ তো আর আরশের চাইতে বড় না। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাপটা আরশের চাইতেও বেশি বড়। কি রে যুবক, কেমন গুনাহ করছো তুমি? কি তোমার গুনাহ আরশের আল্লাহর ওই কুরসি, আরশের কুরসি চাইতেও বড় নাকি? যুবক বলে, জি হ্যাঁ, আমার পাপ আরশের কুরসি চাইতেও বড়। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, বান্দা তাহলে একটু বলো, তুমি কি শিরিক করেছো নাকি? যুবক বলে, না না না, আমি কোনো শিরিক করি নাই। ওই তাহলে তুমি কি করেছো? অন্যায় ভাবে কাউকে হত্যা করেছো নাকি? যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় ভাবে কাউকে হত্যাও করি নাই। এই তাহলে তুমি শিরিকও করো নাই, আবার অন্যায় ভাবে কাউকে হত্যাও করো নাই। তাহলে তুমি সাত আসমানের চাইতে সাত জমিনের চাইতে বড় পাপী হলে কেমনে? আরশের চাইতে বড় পাপ তুমি কেমনে করলে? আরশের কুরসির চাইতে বড় পাপ, বড় গুনাহ তুমি কিভাবে করলে একটু বলো তো দেখি। যুবক এবার হাজিরা দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন কাফন চোর, মদিনার একটা যুবক। নতুন নতুন কবর দিলে আমি কবর খনন করে ওই কাফনের কাপড় চুরি করে আনি। মদিনার আনসারী একজন সুন্দরী রমণী কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিছে। ওই বিদায় নেওয়ার পরে কাফন চুরি করার জন্য আমি কবর খনন করলাম। কবর খনন করার পরে যখন যুবতীর গা মুবারক থেকে, শরীর থেকে যখন আমি কাফনের কাপড়টা টান দিলাম, সুন্দর দেহের উপরে আমার নজর পড়লো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান আমার উপরে এমন ভাবে গালিব হলো, আমি ওই মৃত লাশের সঙ্গে খারাপ আচরণ করছি। নাউযুবিল্লাহ বলেন। ওই মৃত লাশের সঙ্গে আমি জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাজ শেষ করার পরে আমি যখন চলে আসব, যখন দাঁড়ালাম, তখন ওই মাইয়িত, ওই মহিলা সাহাবী, আনসারী সাহাবী, ওই মহিলা আমাকে ডাক দিছেন, ও যুবক, ও জালেম যুবক, আমার পরিবার থেকে আমাকে কত সুন্দর করে, কত আদর যত্ন করে গরম পানি দিয়া গোসল দিছে, পাক পবিত্র করে একটা পবিত্র কাপড় পরিধান করে আমাকে কবরের ভিতরে পাঠাইছে। ওরে জালেম যুবক, তুমি আজকে আমাকে নাপাক বানাই দিয়া যাইতেছ, আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে। কি জবাব দিবে? ওই জবাবটা তুমি প্রস্তুত করে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ঘটনার পর থেকে খানা পিনা বন্ধ হয়ে গেছে। আমি আমার এই গাল দিয়া এক ফোঁট পানি ভিতরে ঢুকাইতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে বড় পাপ আসমান জমিনের ভিতরে আর নাই। আর কুরসির চাইতে বড় পাপ আমি করে ফেলেছি। ঘটনা শোনার পরে নবীজি ধমক দিলেন, ওই এমন পাপও কি মানুষ করে? এমন পাপীও কি দুনিয়ার মধ্যে আছে? দূর হয়ে যা, বেরিয়ে যা, আমার হজরাখানা থেকে বের হয়ে যা। নবীজির দরবার থেকে যখন তাড়িয়ে দিল, আরো কান্না বেশি বেড়ে গেছে, কান্না আরো বাড়ায় দিছে। দূর একটা পাহাড়ের চূড়ায় চলে গেছে, পাহাড়ের চূড়ায় গিয়ে কাঁদতে কাঁদতে হয়রান। কান্নার অবস্থা দেখে পাহাড়, গাছপালা সব কিছু ওই যুবকের সাথে কান্না আরম্ভ করেছে। বলেন না সুবহানাল্লাহ। এত পরিমাণে কাঁদছে, পাহাড়ও কান্দে। কাঁদতে কাঁদতে লাগাতার 40 দিন পর্যন্ত কাঁদছে। 40 দিন পরে আল্লাহর কাছে এবার আরজি জানাই, হে আল্লাহ, যদি আমার কপালে, আমার নসিবে যদি ক্ষমা না থাকে, আমার তকদিরে যদি ক্ষমা না থাকে, আমার তকদিরে যদি মাফ না থাকে, হে আল্লাহ, হে আল্লাহ, ওই আসমান থেকে একটা আগুনের গোলা দিয়ে আমাকে জ্বালাইয়া দেন। আর আমার কপালে যদি মাফ থেকে থাকে, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে আমার ক্ষমার সুসংবাদটা দিয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। এমন কান্দা করে আর বলে, ইলাহি গরকে দরিয়া এ গুনাহগার, ইলাহি
গড়কে দরিয়া এ গুনাহাম তুমি দানি ও খোদা হস্তি গওয়াহাম ইয়া ইলাহি গড়কে দরিয়া এ গুনাহাম তুমি দানি ও খোদা হস্তি গওয়াহাম। আল্লাহ যদি আমার মাফ না হয়, আমার পাপের যদি ক্ষমা না থাকে, আসমান থেকে আগুন দিয়ে আমাকে জ্বালাইয়া পুড়াইয়া ছাই করে দেন। আর যদি আমার কপালে তওবা থাকে, আমার তওবা যদি কবুল হয়ে যায়, আপনার হাবিবের কাছে ওহীর মাধ্যমে জানাইয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। এমন দোয়া করার পরে আল্লাহর রহমতের উপরে জোশ চলে আসছে। হযরতে জিবরাইল আমিনকে ডাকছে, জিবরাইল তাড়াতাড়ি এদিকে আসো, আমার হাবিবের কাছে যাও, যে জিজ্ঞাসা করো বান্দা বানাইছেন কে। রহমতের জোশ চলে আসছে। জিজ্ঞাসা করো বান্দা বানাইছেন কে, বান্দাকে রিজিক দেয় কে। বলেন তো বান্দা বানাইছেন কে, রিজিক দেন কে। এই যুবকরা আওয়াজ করে না, জোরে বলেন তো রিজিক দেন কে, বান্দা বানাইছেন কে, রিজিক দেন কে। আপনি আমার হাবিবের কাছে জিজ্ঞাসা করেন, বান্দা যদি পাপী হয় ওই বান্দাকে মাফ করবেন ওকে। হযরত জিবরাইল তাড়াতাড়ি চলে আসছেন সুসংবাদ নিয়ে। এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করতে বলছে বান্দা বানাইছেন। নবীজি বলেন আল্লাহ। আবার জিজ্ঞাসা করে, বান্দাকে রিজিক দেন কে। বলে আল্লাহ। বলে বান্দা যদি গুনাহ করে মাফ করনে ওয়ালা কে। বলে আল্লাহ। বলে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছে, তাহলে আপনার এই উম্মত আল্লাহর এই বান্দাকে আপনি আপনার দরবার থেকে পাপের কথা শুনে তাড়াইয়া দিয়েছেন কেন? সুবহানাল্লাহ। বলে সুসংবাদ শুনে নিয়ে রাসূলুল্লাহ, ওই যে 40 দিন আগে যে কাফন চোর যুবক আপনার দরবারে সে কারগুজারি শুনিয়ে হাউমাউ করে কান্না করতেছিল, ওই যুবক 40 দিন পর্যন্ত কান্না করার কারণে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে ওলির খাতায় নাম উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। একমাত্র কিসের কারণে? তওবা। 1 নম্বর দোয়া কবুল হওয়ার 1 নম্বর মাধ্যম হলো নেক আমলের পরে দোয়া করতে হয়। কোন আমলের পরে? নেক আমলের পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আর 2 নম্বর হইল তওবার পরে দোয়া করতে হয়। কোন সময়? এই জোরে বলেন। তওবা করে যদি কেউ দোয়া করে, যা চাইবে আল্লাহ দিয়া দিবেন, চাওয়ার আগে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ইসমে আযম। নামটা একটু শুনবেন, ইসমে আযম। কি বলেন? ইসমে আযম মানে আল্লাহর এমন বৈশিষ্ট্য, এমন বৈশিষ্ট্যপূর্ণ নাম, যে নামগুলা নিয়ে যদি দোয়া করা হয়, যে নামগুলা জবান দিয়ে উচ্চারণ করার পরে যদি দোয়া করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া ফেরত দেন না, নিজের নামে বরকতে ওই বান্দার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই যে যখন আমরা বলি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, আমার সঙ্গে একটু বলেন জোরে জোরে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আবার বলেন, আওয়াজ হইতেছে না। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। এমন যতগুলা ইসমে আযম আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কেউ কেউ বলছেন এই যে হাসরের শেষের 3 আয়াত এটাও ইসমে আযম, আয়াতুল কুরসি এটাও ইসমে আযম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস এগুলা হলো ইসমে আযম। এগুলা পড়ে যদি আল্লাহর কাছে চাওয়া যায়, এগুলা পড়ে যদি আল্লাহকে বলা যায়, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমাকে এটা দিয়া দেন, আল্লাহর হাবিব বলেন সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। তাহলে দোয়া কবুলের মাধ্যম কয়টি? জোরে বলেন কয়টি? 1 নাম্বার বলেন। 1 নাম্বার কি? খালি আমি বলে গেলাম, আপনারা পকেটে করে প্যাকেট করে আবার এই জায়গা রেখে তো 12 দিয়ে চলে গেলেন, হবে না। বলতে বলতে 1 নাম্বার জোরে বলেন, নেক আমলের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। 2 নাম্বার তওবার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। 3 নাম্বার ইসমে আযম। বলেন ইসমে আযম। আল্লাহ যত সিফাতি নাম আছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার।
এমন যত ইসমে আজম নাম আছে ওই নাম ধরে যদি দোয়া করা যায়, ওই নাম বলে যদি দোয়া করা যায়, আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। কয়টা গেছে? তিনটা। বাকি আছে কয়টা? দুইটা। 4 নম্বরটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইছেন। 4 নম্বর দোয়া কবুলের মাধ্যম হলো কোন নেককার বান্দা নবী এবং ওলিদের ওসিলা দিয়ে দোয়া করা। কি বললাম বলেন তো? নবী এবং ওলি ইনাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কি বললাম? নবী, রাসূল, ওলি উনাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এজন্য দেখেন না আমরা দোয়ার মাধ্যমে বলি, দোয়ার মধ্যে বলি ইয়া আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করেন, বলি কি বলি না? আল্লাহর হাবিবকে ওসিলা বানায়া যদি কেউ দোয়া করে, দোয়া এসে নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন তো, আল্লাহ পাক যেন আমার চোখ ভালো করে দেন। সুবহানাল্লাহ বলেন। কি চাওয়া চাইছে দেখেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ একটু আল্লাহর কাছে দোয়া করেন যে আমার চোখটা যেন আল্লাহ ভালো করে দেন। আল্লাহর নবী বুঝছেন কি কথাটা বলছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ সাহাবীকে বলতেন কোন 2 রাকাত সালাতুল হাজাত পড়ো। কি বলেন? সালাতুল নামটা মুখস্থ করেন। সালাতুল হাজাত মানে প্রয়োজনের নামাজ। এজন্য বলেন কিসের নামাজ? আমাদের প্রয়োজন আছে না নাই? বাথরুম আটকে গেলেও এটা প্রয়োজন, আল্লাহ তাড়াতাড়ি ডেলিভারি দেন নাই তো বললাম। আবার বেশি হইলেও আল্লাহ থামার না হলে গেলাম, এই এমন হয় কি হয় না? তার মানে হলো পাতলা হইলেও বিপদ, গাঢ় হইলেও বিপদ। এই সব প্রয়োজন গুলো মিটান কে? আরো জোরে বলেন কে? এই হাসপাতালে আপনি ডাক দেন তো আল্লাহ। আরো জোরে বলেন তো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। সব প্রয়োজন মিটান কে? আমাদের প্রয়োজন গুলো মিটান তিনি কে? আল্লাহ। নবীজি সাহাবীকে শিখাইতেছেন, ও আমার সাহাবী, অন্ধ সাহাবী চোখ ভালো করার জন্য নবীজির কাছে আসছে। নবীজি বলছেন ভালো করে ওযু করো, সালাতুল নামাজ পড়ো। যদি প্রয়োজন এমন হয় কষা হয়ে গেলে তাড়াতাড়ি করে 2 রাকাত নামাজটার নাম কি? জোরে বলেন নামাজটার নাম কি? পাতলা হয়ে গেছে তাড়াতাড়ি করে নামাজে দাঁড়ায় যান। সালাতুল হাজাত। কি নামাজ? সালাতুল হাজাত। বাড়ি আগুন লেগে গেছে তাড়াতাড়ি আগুন নিভানোর জন্য না তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় যান সালাতুল। আরো জোরে। সন্তান অসুস্থ হয়ে গেছে ট্রিটমেন্টে সুস্থ হইতেছে না, দাঁড়ায় যান সালাতুল। আরো জোরে বলেন কোন নামাজ? এই সালাতুল হাজাত নামাজ পড়ে যদি কেউ দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। নবীজি সাহাবীকে শিখাইতেছেন ভালো করে ওযু করে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করো। আমার সাহাবী যদি 2 রাকাত নামাজ আদায় হয়ে যায় তাহলে দোয়া করো আল্লাহর কাছে, আমার ওসিলা দিয়ে দোয়া করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আপনার কাছে আমি চাইতেছি, ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা নাবিয়ুকা মুহাম্মাদ, আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা নাবিয়ুকা মুহাম্মাদ নবিয়ুর রাহমাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বিকা আই ইয়াকশিফা আন বাসারি। আল্লাহু আকবার বলেন। ফাতাআফা আবসারা। আল্লাহ নবী শিখাই দিলেন আমার সাহাবীরে আল্লাহর কাছে দোয়া করো, ওগো আল্লাহ মুহাম্মদ জান্নাম নবিয়ুর রাহমাহ জিনার উপাধি। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীজির নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনার উপাধি হলো নবিয়ুর রাহমাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবীজির নাম কি? মুহাম্মদ। উপাধি কি? নবিয়ুর রাহমাহ। ও আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আপনার কাছে আমি চাইতেছি, ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা, আমার নবিয়ুর রাহমাহ মুহাম্মদ জিনার নাম, জিনার উপাধি হলো নবিয়ুর রাহমাহ। সুবহানাল্লাহ বলেন। ইয়া মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বিকা, আমি আপনার ওসিলা দিয়া আপনার রব আল্লাহর দরবারে মুতাওয়াজ্জিহ হইতেছি, আইয়াকশিফা আন বাসারি, ও আল্লাহ আমার দুই চোখ ফাদাআ ফাআবসারা, ওই দুই রাকাত নামাজ ভালো করে ওযু করে সালাতুল হাজাত পড়ছে, সালাতুল হাজাত পড়ে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা নবিয়ুকা মুহাম্মদ নবিয়ুর রাহমা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বিকা আইয়াকশিফা। আল্লাহর নবী বলেন দোয়া শেষ হতে দেরি তো ওই আল্লাহর বান্দার চোখে আলো আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। দেখি দুমাইনবাসীর আওয়াজ কেমন, বুড়াদের আওয়াজ বেশি না যুবকদের আওয়াজ বেশি, একটু দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ঈমানি বল দেখছেন নি? এই নারায়ে তাকবীরে এমন এক বল আছে, এমন এক শক্তি আছে, পৃথিবীর যত পরাশক্তি আছে তারা এই নারায়ে তাকবীর ধ্বনির সামনে তর করে কাঁপে। কথাটা মনে ভয়তে বলায় কি করে, মুল্লারা মিসওয়াক করে ওরা ভয়তে পলায় বলে খেয়ে ফেলবে, দাঁতে দাঁত দিতেছে। আর নারায়ে তাকবীর স্লোগান ভারতের একজন কন্যা, একজন ছোট্ট শিক্ষিকা নারায়ে তাকবীর দিছে, রামবাগ ভয়তে বলাইছে। সুবহানাল্লাহ বলেন। সেদিন ও নারায়ণ, এই হিন্দুত্ববাদী কিছু মানুষ এখনো বাংলাদেশের ভিতরে আছে না নয়, বিশৃঙ্খলা করার জন্য আছে না নয়, এই নারায়ে তাকবীর স্লোগান দিছে, দেওয়ার সাথে সাথে মাইকটা কেড়ে নিছে। নারায়ে তাকবীর স্লোগান চলবে না, নারায়ে তাকবীর কোন দলের স্লোগান নাকি? জোরে বলে নারায়ে তাকবীর কোন দলের স্লোগান, কোন ব্যক্তির স্লোগান? নারায়ে তাকবীর কার স্লোগান? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিতেছে, নারায়ে তাকবীর। দিন ইসলামের আলো, আল হাদিসের আলো, আল কুরআনের আলো, নারায়ে তাকবীর। এই তাকবীর কার? বলতেছিলাম দোয়া কবুল হয় কয় অবস্থায়? 5 অবস্থায় দোয়া কবুল হয়। 1 নাম্বার অবস্থার নামটা কি বাবা বলেন তো দেখি? নেকের পরে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। 2 নাম্বার তওবা করেন কে? 3 নাম্বার ইসমে আজম, বলেন না ইসমে আজম, আল্লাহর সিফাতের নামগুলো যেগুলো ইসমে আজমের ভিতরে পড়ে, ওই নাম ধরে যদি কেউ দোয়া করে দোয়া কবুল করে নেন কে? 4 নাম্বার আল্লাহর নবী এবং ওলিদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করেন কে? যারা বলেন দোয়া কবুল করেন কে? 5 নাম্বার হলো দুরূদ শরীফ পড়ে দোয়া করতে হয়। কি পড়ে দোয়া করতে হয়? দুরূদ পড়ে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাইছেন দোয়া, আর দোয়া হুয়াল ইবাদা। দোয়া একটা ইবাদত। দোয়া একটা কি? জোরে বলেন দোয়া একটা কি? দোয়া করব তো কার কাছে করব? চাইবো তো কার কাছে চাইবো? চাইবো তো আল্লাহর কাছে চাইবো। দোয়া করব তো আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে দোয়া করব। অত সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর কাছে চায় না, বাবার কাছে চায় না। পুরা শরীরে 1 ফুট কাপড় নাই, নাম দিছে লেংটা বাবা। এই কি বাবা? যদি জিজ্ঞাসা করা হয় মুরিদদের কাছে, বাবা তুমি ওর কাছে যাও কেন? কয় ভিতরে মাল আছে। কি আছে? মাল যা আছে সব আগলা বগলা করে দেখাইতেছে না, আবার কয় ভিতরে মাল, ওর ভিতরই তো নাই। আর এ আছে না নাই? লেংটা বাবা আছে না নাই? কিচ্ছু নাই, একেবারে মজদারি দিয়ে ঢাকা। আবার জিজ্ঞাসা করলে কয় লেংটা হইলো কি হবে? আমাকে বাবার ভিতরে মাল আছে। এমন দিছে বাবা, ও কি হয়েছে? এরা পরীক্ষা দেবে, এদের জন্য একটু দোয়া করেন। এরা কোনো পরীক্ষায় পাস করে চাইতে হবে কার কাছে? এজন্য আল্লাহ বলেন ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহু আকবার। ইদা সাআলাকা ইবাদি
আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইয়ারশুদুন। আল্লাহু আকবার। ওগো হাবিব, আপনার উম্মতের কাছে, আমার বান্দাদের কাছে জানাইয়া দেন, আমার সম্পর্কে যদি জানতে চায়, ইদা সাআলাকা ইবাদি আন্নী, আমার ব্যাপারে আপনার কাছে যদি কেউ জানতে আসে যে আল্লাহ কোথায়, তো উজিবু, ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওগো হাবিব, আপনার কাছে আমার সম্পর্কে কেউ যদি জানতে আসে, তাকে জানাইয়া দেন আমি তার সবচাইতে নিকটে। আমি যদি জোরেও না আসতেও না মনে মনে বলি, শুনবেন কে? আরো জোরে বলেন, শুনবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর থেকে যত যা আছে সব শুননেওয়ালা, যা মনে মনে বলি সব শুননেওয়ালা কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো আমার হাবিব, ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার সম্পর্কে আমার বান্দারা যখন আপনার জিজ্ঞাসা করবে, তখন আপনি বলে দিন আমি বান্দার সবচাইতে নিকটে। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অন্য জায়গায় আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে আকুনি ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করবে আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। কি সুসংবাদ আল্লাহ দিয়েছেন! এমন রব আমরা পাইছি, এমন আল্লাহ আমরা পাইছি যে আমরা যদি একবার বলি আল্লাহ, আল্লাহ বলেন লাব্বাইক ইয়া আবদি। ওই বান্দা ডাকিস কেন? সুবহানাল্লাহ বলেন। আমরা বলি আল্লাহ বলে ডাকো কেন? আমরা আবার বলি আল্লাহ, আল্লাহ বলে বান্দা ডাকো কেন? যতবার हर घड़ी में देने तू तैयार है, हर घड़ी में देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। জানলাম কয়টি? কয়টি জানলাম? দোয়া কবুল হয় কখন কখন জানলাম না? এবার দোয়া কবুল হয় কখন জানা দরকার আছে না নাই?